হাই এভরিওয়ান, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। অনেক দিন পর, বেশ অনেকগুলো দিন পর একটু শ্যুট করেছি, কারণ ভালোই লাগছে না কিছু শ্যুট করতে। ক্যামেরা ধরে কিছু ফটো তুলি বা শ্যুট করি, ভালোই লাগছে না, কারণ সুদীপ বাড়িতে নেই, আমি একাই রয়েছি। প্রায় 4-5 দিন মতো হয়ে গেল, 4-5 দিন না, তার বেশি, 6-7 দিন হয়ে গেল মুম্বাই গেছে। এখনও বলছে বেশ অনেক কটা দিনই লাগবে। তো যাই হোক, সকালবেলা উঠে দেখছি যে রাস্তা ভিজে রয়েছে। একদমই টের পাইনি রাতের বেলা যে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, চারিদিকটা দেখলাম বেশ ভালো মেঘলা হয়ে রয়েছে, আর রাস্তাটাও ভিজে ভিজে বেশ ভালো লাগছিল। তো কাজ সারা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। লাঞ্চে ভাত আর আগের দিনের এগ অমলেট কারি করেছিলাম, তো সেটাই রয়েছে। আমি একবারে রাতে রান্না করে রাখি বা দুপুরে রান্না করে রাখি, সেটাতে যাতে হয়ে যায় রাতের বেলা বা দুপুরবেলা, সেইভাবেই রান্না করছি। তো সেটা দিয়ে হয়ে যাবে। শশা নেই বলে আমি একটু টমেটো কেটে নিয়েছিলাম। এখন বেশ আস্তে আস্তে গরম পড়ছে, তো একটু ভাতের পাতে যদি একটু স্যালাড, একটু লেবু থাকে না, বেশ ভালো লাগে। আমি এই কদিন ধরে খুব একটা নিচে যাচ্ছি না বাজারে, তো আনাও হচ্ছে না। তবে যেতে হবে, কিছু কিছু ফুরিয়ে গেছে, এবারে আনতে যেতেই হবে, না হলে আমারই অসুবিধা হবে। তো যাই হোক, কোনোরকমভাবে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েছি। তার মাঝখানে একটা অর্ডার এসেছিলো, সেটা কমপ্লিট করলাম। চিকেন বিরিয়ানি অর্ডার এসেছিলো, ওই মোটামুটি 3টে 3:30 ধরো। তারপরে আর মানে রেস্ট নেওয়া হয়নি, টুকটাক টুকটাক কাজ করতে করতে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আর আমার এই সময়টা তো তোমরা সবাই জানো, বিকেলের সময়টা বারান্দায় দাঁড়াতে খুব ভালো লাগে। বিকেল হোক সকাল হোক, যে সময় রোদটা একদমই কম থাকে, আমি মোটামুটি বারান্দায় এসে দাঁড়াতে পছন্দ করি, খুবই ভালো লাগে। বাট চেয়ার কিনতে হবে, চেয়ারের জন্য না খুব অসুবিধা হচ্ছে। এই টুলটার ওপরে তো ওই কুলারটা তুলে রেখেছে সুদীপ, ওটাকে নামাতে আমার খুবই ভয় করে, ওঠাতে নামাতে। তো আমি একটু রিস্ক নিই না, তো চেয়ারের খোঁজ করছি, চেয়ার দেখি পাই যদি, তাহলে দুটো মতো চেয়ার কিনে নিতে হবে। আর এখানে নাকি চেয়ারের দাম, সুদীপই বলছিল, 150 টাকায় পাওয়া যায়, মানে 4টে পায়ের চেয়ার যেগুলো ফাইবারের হয়, সেটা 150 টাকায় পাওয়া যায়। 150 টাকা, 120 টাকা এরকম পাওয়া যায়। আর গরমকালে সবাই মোটামুটি ছাদে বারান্দায় বসে, তো তো বলছিল যে একটু ওয়েট করে যাও, ওর অফিসের সামনে দিয়ে অনেকেই কুর্সিওয়ালা এরকম কুর্সি লেলো বলতে বলতে যায়, ফেরিওয়ালারা। 150 টাকা, 120 টাকায় বলে নাকি চেয়ার পাওয়া যায়, উইথ হ্যান্ডেল, মানে সাইডে হ্যান্ডেল দেওয়া পাওয়া যায়, হ্যান্ডেল ছাড়াও পাওয়া যায়। তো একটু ওয়েট করেই যাই, ও আসলে নয় নিয়ে আসবে। তো একটু একটু সন্ধে হয়ে আসছে, এখানে তো জানোই 6:30 পরে গিয়ে সন্ধেটা হয়, তবু আমার সন্ধে দেওয়া হয়ে গেছে মাঝখানে। আর সকালবেলা ঘরটা মুছিনি, এত তাড়াহুড়ো ছিল কাজের, আর অনেকগুলো কাজও পেন্ডিং ছিল, সেগুলো সাথে সাথে ঘর মোছা হয়নি। আর কেউ যখন ঘরে নেই, অত চিন্তারও কিছু নেই, ভেবেছিলাম বিকালেই ঘরটা মুছে নেব। তো বিকেলে ঘরটার মোছা হয়ে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটা ব্যাপক কাজ করেছি, সেটা হচ্ছে আমার কিছু মাসের কারি পাতার জোগাড় করে নিয়েছি। এই এক থালা ভালোবাসা দেখে না, মানে আমি আপ্লুত। কত দিন ধরে কারি পাতাটা ছিল না, পেয়েছিলাম অনলাইনে, সেদিনকে অনলাইন থেকে আনিয়ে নিয়েছি ঝপাং করে, কারণ অনলাইনে খুব একটা ভালো ব্লিঙ্কিটে পাওয়া যাচ্ছিল না, মানে আউট অফ স্টকই ছিল। তো যেই দেখেছি অমনি অর্ডার দিয়ে দিয়েছিলাম বেশি করে। তো এই এক থালা কারি পাতা শুকিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে রোদে, তারপরে কড়াইতে তেলে নিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম না একটু কফি করে নিই। কফি করিনি, অ্যাকচুয়ালি চা করেছিলাম। চা করতে করতে দেখি হঠাৎ করে কারেন্টটা অফ হয়ে গেল। তারপরে ইমার্জেন্সি লাইট এনে তারপরে আদা দিয়ে একটু চা করলাম, ভাবলাম একটু পাখার তলায় বসে আরাম করে চাটা খাবো, তা আমার কপালে নেই। এতক্ষণ ধরে কারি পাতা ভাজতে ভাজতে শুকনো খোলায় যতই বলো না কেন, খুব টাইম দিয়ে কাজটা করতে হয়, তো খুব গরম লাগছে। আর এখন না এত গরম পড়ে গেছে, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতেও ইচ্ছা করে না। তো যাই হোক, কিছু করার নেই, 5-10 মিনিটের ব্যাপার ছিল, তখন কারেন্টটা গেছিলো। সব জায়গায় আবার মোমবাতি জ্বালিয়ে সব কিছু ঠিক করলাম। তারপরে নিজের জন্য চাটা বেড়ে নিয়েছি। তারপরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, কারণ তখনও মোটামুটি টুকটাক আলো ছিল বাইরে, খুব একটা অন্ধকার হয়ে যায়নি। চাটা খাচ্ছিলাম, তখনই আবার সুদীপের ফোন আসলো, সুদীপের সাথে কিছুক্ষণ কথা হলো। তারপরে আবার ও আমাকে আবার বলছে ওকে নাকি আবার চেন্নাইতেও যেতে হতে পারে। আমি বলেছি তুমি আগে সোজা বাড়িতে আসবে, তারপরে চেন্নাই যাওয়ার, যেখানে যাওয়া সেখানে যাবে। খুবই মন খারাপ করছে আমার, ভালোই লাগছে না। যাই হোক, তারপরে একটা গুরুতর কাজ নিয়ে বসেছি, সেটা হচ্ছে কি পেঁয়াজ। এই পেঁয়াজ নিয়ে বসা মানে মানে চোখের জলে নাকের জলে এক হয়ে যাওয়া। বাট পেঁয়াজ কাটতে গিয়ে যদি চোখের জলে নাকের জলে তোমরাও এক হয়ে যাও, তাহলে একটা ট্রিক ইউজ করতে পারো। এইটা হচ্ছে কি, একটা টিস্যু পেপারকে জলে ভিজিয়ে যেখানে কাটবে তার সামনে রেখে দেবে, দেখবে চোখের জলে নাকের জলে কিচ্ছু হবে না।
তবে সেটা ভুলে গেছিলাম। যেই দেখেছি একটু চোখ নাকটা জ্বালা জ্বালা করছে, সঙ্গে সঙ্গে একটা টিস্যু পেপার ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছি। খুব ইজি হয়, নাহলে এই পেঁয়াজ কটা কাটতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হতো। এটা আমি একটা মানে সাইট থেকেই দেখেছিলাম, নয় ইনস্টাগ্রাম থেকে, নয় ইউটিউব থেকে। তো সেটাই অ্যাপ্লাই করি আমি এখন। আর এই চপারটা 1 বছরের বেশি হয়ে গেল, 120 টাকা দিয়ে কিনেছিলাম। এত ভালো কাজ করে, ভীষণ ভালো কুচোয়। এত বড় চপারটা 100 টাকা, নাহলে 120 টাকা কিছু একটা নিয়েছিল। আর কুচোনো পেঁয়াজ অনেক সময় দরকার হয়, আমার কিছু গ্রেভি প্রিপেয়ার করতে হবে ক্লাউড কিচেনের জন্য, সেই জন্য পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আর একবারে না অনেকটা দিলে হয় না, কুচোনো যায় না, একটু একটু করে দিয়ে একটু একটু করে কুচিয়ে নিচ্ছিলাম। তো এইভাবেই নিজেকে ব্যস্ত রাখছি। আর সব থেকে আমার বড় কাজ হয়েছে এখন নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে ঘর গোছানো থেকে শুরু করে শীতের জামা কাপড়গুলো, বেশ অনেক দিন হয়ে গেল শীত চলে গেছে কিন্তু তোলা হচ্ছিল না। শীতের জামা কাপড়গুলো আমি তুলতে পেরেছি অ্যাট লাস্ট। আর গরমে যেগুলো পরি সেগুলো বের করেছি। তো এইটা খুব বড় একটা কাজ হয়েছে। যাই হোক, তো এই হচ্ছে আমার বাড়ির চারিদিকে রাতের নজারা। আর আমার ইয়ে থেকে না, বারান্দা থেকে অক্ষরধামের মন্দিরের যে চূড়াটা আছে সেটা দেখা যায়, কিন্তু আমার ফোনটা অতটা ফোকাস করতে পারবে না, তোমরা বুঝতেও পারবে না। বাট আমি যখন দেখে জিজ্ঞাসা করেছিল সুদীপকে, সুদীপ বলেছিল ওটা অক্ষরধামের চূড়া। তো কোনোদিন সৌভাগ্য হয়নি আমার এখনও যাওয়ার। যবে যাব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার নামে যেই পেজটা রয়েছে ফেসবুকে সেটাকে ফলো করে দিও। আর কেমন ভিডিওটা লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ওকে, বাই, থ্যাংকস।